সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্মার্ট উদ্যোক্তা ফোরাম এবং আয়োজনে তার দ্বিতীয় পর্ব। এবং এই দ্বিতীয় পর্বে কিন্তু আমরা আজকে আলোচনা করব যে কিভাবে বিজনেস অটোমেশনটা শুরু করতে হয়, কিভাবে আপনি একদম শুরু থেকে শুরু করবেন সেই বিষয়টি। কথা না বললে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকের এই আয়োজনে আমরা কি কি শিখব। আচ্ছা, আমরা কিন্তু স্ক্রিনে চলে এসেছি এবং উদ্যোক্তাদের জন্য চেক লিস্ট কিন্তু দেখতে পাচ্ছি। আমি কিন্তু আপনাদের গত ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, অনেকের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সমস্যা হলো যে এই যে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, নিজের ব্যবসার উন্নতি করতে চাচ্ছেন, সেল বাড়াতে চাচ্ছেন, সেটার জন্য কিন্তু গুছানো কোনো কিছু নেই। তার মানে হচ্ছে যে র্যান্ডমলি এক এক সময় এক এক রকম জিনিস শেখেন এবং এক সময় না এক সময় খেয়ে হারাই ফেলেন। আগের জিনিস হয়তো বা খেয়ে অন্য জিনিসে আপনি শিফট হয়ে যান। এটার থেকে পরিত্রাণের জন্য আমরা একটা গোছানো ডকুমেন্ট আপনাকে যেন উপহার দেওয়া যায়। আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস চলছে, আগামী ক্লাস তার মানে আগামীকালকে আমাদের শেষ ক্লাস চলবে, সেখানে কিন্তু আমাদের এই ডকুমেন্ট কিন্তু আমরা শেয়ার করে দিব। এখানে কিন্তু একজন উদ্যোক্তাদের জন্য নিশ সিলেকশন থেকে শুরু করে কোন কোন বিষয়গুলো সে শিখবে, ডিজিটাল মার্কেটিংয়ের কোন কোন পার্টগুলো সে জানবে, আমরা কিন্তু একদম সেকশন থেকে সাব সেকশন পর্যন্ত আমরা যাব এবং একদম পূর্ণাঙ্গ গাইডলাইন হিসাবে আমি কিন্তু এটা তৈরি করছি, যাতে করে আপনার এটা দেখলে আপনার মনে হয়ে যাবে যে এরপরে আপনাকে এই কাজটা শিখতে হবে। তো সর্বোপরি আমরা মোটামুটি যে বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি সেটা আমরা কালকে শেয়ার করব। আজকে যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে কিছু কিছু বিষয় অটোমেশনের যে ব্যাপারগুলো সেটা মাথায় দিব, যেটা আপনি হোমওয়ার্ক আকারে করবেন। কারণ ছোট্ট একটা ভিডিওতে কিংবা লাইভ সেশনে পুরো বিষয়টা শেখানোর আসলে কোনো সুযোগ থাকে না। আর পুরো বিষয়টা যেহেতু শেখানোর সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব সেটা হলো যে সাময়িক যে ধারণাগুলো সেটা দিয়ে দিব এবং আপনাকে অবশ্যই ওই জিনিসগুলো নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। প্রথম যে টুলসটা কিংবা যে সফটওয়্যারের নাম বলবো সেটা দিয়ে আপনি বিজনেস অটোমেশন শুরু করবেন, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আমরা কম বেশি সবাই কিন্তু এখানে কমার্স করছি, তার মানে অনলাইনে ব্যবসা যে করছি সেটা হচ্ছে বেসিক্যালি কিসের মাধ্যমে আমরা করছি, ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের মাধ্যমে যেহেতু ব্যবসা করছি, সেই ক্ষেত্রে আমরা ফেসবুক কমার্সকে আমরা কমার্স সংক্ষিপ্তভাবে বলে থাকি। এবং ফেসবুকের যে পেজ বলেন, ফেসবুকের যে কন্টেন্ট বলেন, সেগুলো ব্যবস্থাপনার জন্য কিন্তু আমাদের বারবার ওই পেজে ঢুকতে হয়, ব্যবস্থাপনা করতে হয়। বিশ্বাস করুন আর না করুন, শুধুমাত্র একটি টুলস, মানে যেটাকে আমরা বলছিলাম যে মেটা বিজনেস সুইট, এটা প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি এরকম আইকন দেখাচ্ছে এবং নামটা তো আমি দেখালামই। এই জিনিসটা হচ্ছে কিন্তু আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে, জাস্ট ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে এরকম বিভিন্ন ধরনের তথ্য আপনি পাবেন। আমি কয়েকটা স্ক্রিনশট আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে ম্যানেজ ইউর ফেসবুক অ্যাড অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ফ্রম ওয়ান প্লেস, মানে ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক একসাথে আপনি পরিচালনা করতে পারবেন। তারপরে হচ্ছে বিজনেসটাকে গ্রো করার জন্য বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন এখানে। তারপরে বলছে কি যে এখানে শিডিউল পোস্ট তৈরি করতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ অটোমেশনের জন্য। সেটা হচ্ছে ধরুন আপনি এক সপ্তাহ ধরে আপনি অনলাইনে থাকবেন না, কিংবা হতেই পারে আগামীকালকে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না। তো আজকেই যদি আপনার কালকের পোস্টটা যদি রেডি করে পোস্ট করে দেন, আমরা থাকি না অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা ফ্রি আছি, এই সময় বসেই আছি, আজকের পোস্ট আমি আজকে দিয়ে দিয়েছি, কিংবা 2টা 3টা যেটা পোস্ট যাওয়ার কথা সেটা চলে গিয়েছে, কিন্তু আগামীকালকে একটা নির্দিষ্ট সময়ে আমি পোস্ট করতে চাই, সেটা যদি শিডিউল করে রাখা যায় তাহলে একবার ব্যাপারটা ভেবে দেখুন, একদম এক্স্যাক্টলি ওই টাইমে ওই পোস্টটা পোস্ট হয়ে যাবে, আপনাকে আলাদাভাবে ঢোকা লাগবে না। তো এই যে এটা অটোমেশনের ছোট্ট একটা ব্যাপার, অটোমেশন মানে কিন্তু বৃহৎ পরিসরে কিছু না। আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে বেসিক অটোমেশনটা কি, অটোমেশন জিনিসটা কি। অটোমেশন মানে হচ্ছে যে আপনি আপনার হাতের ছোঁয়া ছাড়া, মানে আপনি নিজে থেকে কাজ করা ছাড়া অটোমেটিক্যালি যে কাজগুলো হয়ে যাবে সেটাকেই আমরা বলছি অটোমেশন। তার ভেতরে স্কেডিউল করার যে পোস্ট সেটা হচ্ছে 1 নাম্বার। যদি আপনি নাম্বারিং করতে চান তাহলে এটা বলতে পারেন 1 নাম্বার, যে আমি হয়তোবা এমন সময় পোস্ট করছি সেই সময় মানুষ ঘুমাচ্ছে, কিংবা হয়তোবা আমার পোস্টের টাইমিংটা ভালো না, যে সময় আমি হয়তোবা টাইমিং এর যদি কারণে আমার পোস্টটা সবার কাছে যায় না। তো আপনি চান যে সকালবেলা 9টার সময় পোস্ট হবে প্রতিদিন এবং বিকাল 3টার সময় পোস্ট হবে, দেখুন ওই সময় অ্যাক্টিভ থাকাটা আপনার জন্য হয়তোবা কঠিন। তো সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই পোস্ট করে তাৎক্ষণিক পাবলিশ না করে আপনি স্কেডিউল করে ওই টাইমে আপনি পাবলিশ করতে পারেন, যেটা খুব সহজ, এটা করা যায়। আমি একসময় ভিডিও রেকর্ড করে আপনাদের দেখাবো, অথবা কিভাবে পোস্ট করতে হয় শিডিউল করে ইউটিউবে ঘুরে ঘুরে টিউটোরিয়াল আছে। একটু তো কষ্ট করতেই হবে, কারণ আপনি শিখতে যাচ্ছেন কিছু, আর আপনি চাচ্ছেন যে এক ক্লাসে সব কিছু
রসগোল্লাই খাওয়াই দিবে একটা মানুষ, এটা পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনাকে নিজে থেকে অবশ্যই কি করতে হবে, একটু চেষ্টা করতে হবে। আমি জাস্ট বলে গেলাম যে শিডিউল করা যায়, কিভাবে করা যায় সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অডিয়েন্স চেকিং এর যে ব্যাপারটা দেখতেই পাচ্ছেন, এখানে একটা ইনসাইট বলে অপশন রয়েছে। ইনসাইট মানে কি, যে আপনি আপনার পোস্টে কেমন এঙ্গেজ হচ্ছে, ইনসাইটটা বোঝার জন্য একটা এক্সপার্টের কাছে গিয়ে প্রত্যেকটা পয়েন্টগুলো বুঝে নেওয়া। যেমন রিচ কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস, এঙ্গেজ কি জিনিস, কিংবা আমার পোস্টে যে মানুষ দেখছে, কারা দেখছে, কোথায় থেকে দেখছে, সেটা কি ছেলের সংখ্যা কেমন, মেয়ের সংখ্যা কেমন, কোন লোকেশন থেকে দেখতেছে, এই জিনিসগুলো যদি আপনি রিসার্চ করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি আপনার কাস্টমার বুঝবেন না এবং শুধু শুধু পোস্ট করবেন, মানে চাহিদা অনুযায়ী পোস্ট করতেছেন না, আপনার মাথায় যা আসতেছে সেই অনুযায়ী পোস্ট করছেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনি জোরে যাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই ইনসাইট ব্যাপারটা আপনাকে জানতে হবে। আর এটা মেটা বিজনেস সুইট টুল দিয়ে খুব সহজে এটা দেখা যায় এবং এটা অবশ্যই আপনাকে শিখতে হবে। ওকে ফাইন। সো তারপরে যদি দেখি তাহলে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন নোটিফিকেশন দেখা, তারপরে হচ্ছে আপনার বলতে পারেন যে হচ্ছে এখানে আপনার হচ্ছে সবগুলো ইনস্টাগ্রামের নোটিফিকেশনও আসবে, আবার হচ্ছে আপনি ফেসবুকের নোটিফিকেশন আপনি এক জায়গাতে দেখতে পারবেন। নট অনলি দ্যাট, ইনবক্সের যে মেসেজ আদান প্রদান করেন, অনেক সময় সুইচ করতে হয়, দেখা যাচ্ছে যে প্রোফাইল থেকে সুইচ করে আপনার হচ্ছে ওই পেজে যেতে হয় মেসেজে রিপ্লাই করার জন্য, অনেক ঝামেলা না? তো সেই ক্ষেত্রে আপনি যদি এই মেটা বিজনেস সুইট যদি আপনার মোবাইলে থেকে যায়, তাহলে হচ্ছে কি যে আপনি একই জায়গা থেকে রিপ্লেও করতে পারবেন, ইনবক্স দেখতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং। এরকম আরো অনেকগুলো ফিচার আছে, একসাথে বলতে গেলে অনেক সময় লাগবে। আরেকটা সফটওয়্যার রয়েছে যেটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। যদিও আগামীকালকের ক্লাস কিন্তু আমরা এই টুলসগুলো নিয়ে দেখাবো, মানে টুলসগুলোর কোনটা কি কাজ সেটা বলতে পারেন। আপনাদের একটা এক প্রকার হোমওয়ার্ক দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলতেছি, যে অটোমেশন বোঝানোর জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আপনি যে কোনো জায়গাতে যখন মেসেজ দেন তখন অটোমেটিকলি কিন্তু রিপ্লে আসে, রাইট? এখানে এই রিপ্লেটা কিন্তু কেউ করে না। বেসিক্যালি এই রিপ্লেটা হয় কিভাবে? এই রিপ্লেটা অটোমেশনের মাধ্যমে হয়। ধরুন আপনি বিজনেস যদি করেন তাহলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজগুলো ভালো করে শিখতে হবে। এটার মাধ্যমে অনেক ফায়দা আছে। আমি এক্সাম্পল বলি, ধরুন আপনি এখানে ক্যাটালগ আকারে আপনার প্রোডাক্টগুলো সাজিয়ে রাখতে পারবেন। এই জায়গাতে কুইক রিপ্লাইয়ের ব্যবস্থা করতে পারবেন, যে একই মেসেজ আপনাকে বারবার দিতে হয়, ছবি সহ দিতে হয়, এটা আপনাকে বারবার গ্যালারি থেকে খুঁজে বের করতে হয় যে আমি ওই ড্রেসটা আমি তাকে দেখাবো। তো এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, এটাতে খুব সহজে কুইক রিপ্লাই ব্যবস্থা করা আছে। তো আগে থেকে আপনি ওটাকে রিপ্লাই আকারে সাজাই রাখবেন, জাস্ট আপনি শর্টকাট চাপ দেন, অটোমেটিকলি সেই মেসেজটা চলে যাবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কেউ যদি আপনাকে মেসেজ দেয় তাহলে একটা ওয়েলকাম মেসেজ জানানো, যে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে একজন আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। ব্যাপারটা খুবই জনপ্রিয়, কিন্তু আপনি হয়তো বা ব্যবহার করছেন না। আর ব্যবহার করার জন্য আমি একটু আপনাকে উৎসাহ দিচ্ছি, হোয়াটসঅ্যাপ বিজনেসটা কিভাবে ব্যবহার করতে হয় এটার পূর্ণাঙ্গ অনেক গাইডলাইন রয়েছে, ভিডিও রয়েছে, সেগুলো দেখে একটু ভালো করে শিখে নেবেন। আর যদি শিখতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি অনেকখানি পিছিয়ে আছেন, আপনার আগ্রহ কম, শিখতে চাচ্ছেন না। তাও আমরা দুইটা সফটওয়্যার সম্পর্কে আমি বলে ফেললাম, একটা হচ্ছে মেটা বিজনেস সুইট এবং আরেকটা হচ্ছে কি বললাম, যে হোয়াটসঅ্যাপ বিজনেস। এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনি বেসিক যে অটোমেশন সেটা করে ফেলতে পারবেন। অটোমেশন সম্পর্কে প্রচুর আরো রিসার্চ করলে আপনি আরো তথ্য পাবেন। তবে আপনার এন্ট্রি লেভেলে যারা উদ্যোক্তা আছেন, মানে কেবল শুরু করতেছেন, তাদের এত পরিমাণ অটোমেশনের কোনো প্রয়োজন নাই। ফর এক্সাম্পল হিসাবে ধরুন আপনার ফেসবুকে একটা পেজ আছে, কেমন হয় যদি আপনাকে কেউ যদি লিখে সার্চ দেয়, ধরুন আপনি একজন কাপড় বিক্রেতা, মানে আপনি অনলাইনে ক্লদিং বিজনেস করেন, পোশাকের ব্যবসা করেন। তো সেই ক্ষেত্রে যদি কেউ বলে, ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন, যে ভাইয়া আপনার কাছে কি পোলো টি শার্ট আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি রিপ্লাই এরকম আসে যে জি আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ, আমাদের কাছে পোলো টি শার্ট আছে, পোলো টি শার্টের কিছু স্যাম্পলস থেকে আপনি বেছে নিন এবং এই স্যাম্পলগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এরকম ভাবে কিন্তু আপনি খুব সহজে এই স্যাম্পলিং দেখানোর মাধ্যমেও কিন্তু আপনি মানে এই রিপ্লাইটা আপনাকে করতে হবে না। মোট কথা ওই যে পোলো টি শার্ট কথাটা ওখানে উল্লেখ করছে দেখে, এটা সফটওয়্যার কিংবা আপনার যে ফেসবুক, সেটা কিন্তু অটোমেটিকলি আপনার সেই রিপ্লাইটা করে দিবে। আর শুনে মনে হতে পারে ব্যাপারটা প্রিমিয়াম, মানে টাকা খরচ করে মনে হয় আপনাকে এরকম করতে হবে। ব্যাপারটা মোটেও না। ফেসবুকের বাই ডিফল্ট এই ফিচারটা আছে। কোথায় আছে এই ফিচারটা? আছে হচ্ছে ইনবক্স অটোমেশনে। এখন ইনবক্স অটোমেশন করবেন কিভাবে? কাজ শেখার পদ্ধতি শিখে যান। সবগুলো একসাথে শিখতে যাবেন না, ছোট ছোট করে একটা একটা করে ভাগ করে নেন যে আপনি কি শিখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি কিভাবে প্রশ্ন করে কোনো কাজ শেখার ব্যাপারটা নির্ভর করছে। তার মানে আমি তো সবকিছু আপনাকে শেখাচ্ছি না, আমি শুধু আপনাকে কিওয়ার্ড বলে যাচ্ছি, তার মানে একটা লাইন বলে যাচ্ছে যে এটা আপনাকে শিখতে হবে। তাহলে আপনি ধরুন এই যে ইনবক্স অটোমেশন শিখতে চান, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হলো ব্যাপারটা, তো এখন আপনি শিখবেন কিভাবে? আপনি প্রথমে ইউটিউব ওপেন করবেন,
করার পর আমি কি বলেছি, ইনবক্স অটোমেশন। এখন আপনি সুন্দর করে লিখে দিন ইনবক্স অটোমেশন কিভাবে করে, ফেসবুকে ইনবক্স অটোমেশন কিভাবে করে। আপনি কয়েকভাবে একটু সার্চ দিয়ে দেখবেন, সব ভিডিও কিন্তু ভালো লাগবে না আপনার, কয়েকটা ভিডিও দেখে একটু একদম ডেডিকেটেডলি যতক্ষণ আপনি ইনবক্স অটোমেশন শিখতে না পারছেন ততক্ষণ আপনি ওটার পেছনে লেগে থাকেন। তাহলে হবে কি যে আপনি এই পুরো জিনিসটা একবার যখন শিখে গেলেন তাহলে হলো কি, তা আপনি ওই ব্যাপারটা সহ আরো অনেক ব্যাপার আস্তে আস্তে পর্যায়ক্রমে জানতে শুরু করবেন। তার মানে একজন মেন্টর, একজন শিক্ষকের প্রত্যাশা না করে দুনিয়া জুড়ে তথ্য আছে, সেগুলো আপনি ব্যবহার করবেন কিভাবে সেটা কিন্তু আপনি জেনে নিতে পারেন। এছাড়া বিজনেস অটোমেশন আরো অনেকভাবে করা যায়। তার ভিতরে আমি যদি বলি যে অটোমেশনের কয়েকটা নোট করে দিচ্ছি। নাম্বার 1 সেটা হচ্ছে যে পোস্ট শিডিউলিং করা। নাম্বার 2 ইনবক্স অটোমেশন করা, যাতে করে মানুষ মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা যায় থ্যাংক ইউ ফর কানেক্টিং, এরকম টাইপের মেসেজ তো সবাই দেয়, কিন্তু আপনি এমনভাবে মেসেজটা লিখেছেন উত্তরে, আপনি একটু ভেবে ভেবে লিখেছেন যে কিভাবে এটা রিপ্লে করা যায়। তো আপনি এভাবে লিখতে পারেন যে অসাধারণ, আসলে আমাকে মেসেজ করেছো, আমরা সত্যিই কৃতজ্ঞ, একজন প্রতিনিধি শীঘ্রই তোমার উত্তর দিবে, তারপরেও যদি উত্তর না পাও তাহলে তুমি এই নাম্বারে কথা বলার জন্য অথবা মিস কল দাও, যাতে করে আমরা তোমাকে কল ব্যাক করতে পারি। এই যে কথাগুলো আপনি সুন্দর করে কিংবা ওখানে জানালেন, তাতে করে ওই মানুষটার কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করাটা কিন্তু আরো সহজ হয়ে যাবে এবং আপনি সে হেজিটেশন ফিল করবে না, আপনার সাথে কমিউনিকেশন করবে। তাই এই ইনবক্স অটোমেশন হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ভালো করে সেট আপ করেন ফর ইউর হচ্ছে, আপনি যেহেতু অনলাইনে ব্যবসা করছেন, ম্যাক্সিমাম আমি যে তারা সবাই ইনস্টাগ্রাম তো ব্যবহার করেন, মেসেঞ্জার ব্যবহার করেন, মেসেঞ্জারের মাধ্যমে কি করেন মেসেজগুলো নেন, মানে মেসেজে সবাই ইনবক্স করেন এরকম টাইপের। কিন্তু যদি আপনি একবার ভেবে দেখেন আপনার কোনো আপু আপনার পোশাকটা কিনতে যাচ্ছে, তো বলছে যে আপু এই নাম্বারে, আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাচ্ছি, তার মানে কথা হচ্ছে ইনবক্সে গিয়ে আপনি দিবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে, তাহলে হচ্ছে কি যে তার সাথে থেকে যাচ্ছে। হোয়াটসঅ্যাপের অনেকগুলো তথ্য আছে, আমি মোবাইল দিয়ে আপনাদের একটা ছোট্ট ছোট্ট যদি একটা রেকর্ডিং করেই আমি দেখাই দিই যে হোয়াটসঅ্যাপে কি কি তথ্য আছে, আমাদের হয়তো বা স্ক্রিনের কোনো একটা অংশে আমরা দিয়ে দিব। আমি স্ক্রিন রেকর্ডটা শুরু করলাম, দেখুন এখানে স্ক্রিন রেকর্ড শুরু করে দিয়েছি, আমরা স্ক্রিন রেকর্ড শুরু করলাম। এখন দেখুন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস এখানে দেওয়া আছে, আমার কিন্তু মোবাইলে আমি এখন আছি এবং হোয়াটসঅ্যাপ বিজনেসে দেখুন এখানে কিন্তু সুন্দর করে কথা বলা যাবে কিনা, হ্যালো আছেন এরকম টাইপের অনেক মেসেজ এসেছে এবং আমরা কিন্তু এখানে মার্ক করে রেখেছি কোনটাকে কাস্টমার। নট অনলি দ্যাট, এখানে টুলসের ভিতরে কিন্তু অনেক সেটিং রয়েছে। এটা যেহেতু নতুন একটা হোয়াটসঅ্যাপ, সেই ক্ষেত্রে আমরা এই হোয়াটসঅ্যাপে এখনো সেটিংসগুলো কমপ্লিট করি নাই, তবে এখানে মেসেজগুলো কিন্তু খুব সুন্দর করে আলাদা করা যায়। এটা কিভাবে দেখেন, এখানে টুলসের ভিতরে গেলাম, এখানে নিচের দিকে নামলাম, নামার পর দেখুন এখানে কুইক রিপ্লে বলে অপশন রয়েছে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে দেখুন এখানে এই প্যাকেজগুলোকে আলাদা করে যাবে, যে আপনি কুইক রিপ্লেতে আপনি রেখেই দিয়েছেন, এখানে দেখেন সুন্দর করে মেসেজগুলো আমি সাজিয়ে রেখেছি এবং পরবর্তী সময় এটা ওয়েবসাইট লিখে যদি শর্টকাট লিখে যদি আমি দেই, অটোমেটিকলি পুরো প্যাকেজের তথ্য চলে যাবে এবং উনি কিন্তু এই তথ্যগুলো দেখতে পারবেন। এছাড়া দেখুন এখানে গ্রিটিং মেসেজ, মানে আপনি যখন কেউ আসবে, যেমন এখানে লিখেছে যে ডিজিটাল সেবা গ্রহণের জন্য ব্যক্তি না প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। আমরা 2017 থেকে এখন পর্যন্ত 200+ ব্যবসা উন্নয়নে কাজ করেছি, যে কোনো প্রয়োজনে আপনার প্রশ্ন মেসেজ পাঠান। এই যে সুন্দর করে কথাগুলো লিখেছি, ওনার আস্থার জায়গাতে কিন্তু আমরা কিন্তু আঘাত করেছি এবং আস্থা জায়গা থেকে তিনি কিন্তু আমাদের সাথে আবার কমিউনিকেশন করবেন। আপনাদের অনেকের রিপোর্ট থাকে না যে একবার মেসেজ দিয়ে হাওয়া হয়ে যায়, তারপর আর কোনো মেসেজ পাই না, তো সেই ক্ষেত্রে এটা আপনি কি এমন তাকে তথ্য দিলেন যাতে করে আপনাকে আবার সে রিপ্লাই করবে। আর যারা মেসেজ দেয় তারা কমনলি সবাইকেই মেসেজ দেয়, মানে আপনার মতো অনেক সেলার আছে তাদের সবাইকে মেসেজ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা যে আবার রিপ্লাই করবে, তা কি এমন কিছু করেছেন যেটা আপনাকে আবার রিপ্লাই করবে। এই যে ক্যাটালগ রয়েছে, তারপরে হচ্ছে এখানে লেভেলস রয়েছে, দেখুন এখানে লেভেলসের ভিতরে কিন্তু দারুণ দারুণ ফিচার রয়েছে, নিউ কাস্টমার, নিউ অর্ডার, এরকম টাইপের কিন্তু সুন্দর করে আপনি লেভেল করে রাখতে পারবেন কালার দিয়ে, যাতে করে আপনি ওই মেসেজটার ভেতরে না ঢুকেও বুঝতে পারেন যে দেখেন এখানে কিন্তু আমরা এই যে মেসেজের ভিতরে না ঢুকেও কিন্তু এই যে কালার, যে লেভেলের যে কালার, এই যে এইগুলো লেভেলের যে কালারগুলো দেখেই কিন্তু আমি বুঝতে পারছি যে কোন মেসেজটা আসলে কিসের জন্য দিয়েছে এবং কি অবস্থায় আছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু বিজনেস অটোমেশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন। আমি কিন্তু এটা হচ্ছে দেখিয়ে দিলাম। একইভাবে আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ভালো করে সময় নিয়ে কনফিগার করবেন। আপনি নিজে পারবেন না, তারপরেও আপনি নিজে শিখে তারপর নিজে নিজে করবেন। এটা কাউকে দিয়ে করাবেন না, কারণ কি যে আপনি যদি কাউকে দিয়ে করান, সে হয়তো বা করে দিল, আপনি এর মর্ম বুঝবেন না এবং মর্ম না বোঝার কারণে আপনি এটা ব্যবহারও করবেন না। তাই সেই ক্ষেত্রে আপনি নিজে শেখার চেষ্টা করেন, এটা কষ্ট করে শিখে ইমপ্লিমেন্ট করেন, দেখেন হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু আপনাকে একটা ভালো ফায়দা দিবে এবং এখান থেকে কিন্তু আপনি খুব দ্রুত কাস্টমারের সাথে কমিউনিকেশনটা করতে পারবেন। এখন অটোমেশনের ব্রিফিং দিতে গিয়ে আমি কি বলেছি, অটোমেশনের ব্রিফিং দিতে গিয়ে আমি বলেছি যে অটোমেশন এমন একটা সিস্টেম যেটা আপনার নিজে আগে থেকে সেট করে রাখবেন, এটা অটোমেটিকলি হতে থাকবে।
তো অটোমেটিকলি আর কি হতে পারে, আমি দুটো পয়েন্টে কিন্তু আমি ছিলাম। একটা হচ্ছে যে পোস্ট শিডিউল করা, দ্বিতীয়টা হচ্ছে যে ইনবক্স অটোমেশন, তৃতীয়টা বললাম যে হোয়াটসঅ্যাপ কাস্টমাইজেশন, হোয়াটসঅ্যাপ বিজনেস কাস্টমাইজেশন কিংবা হোয়াটসঅ্যাপ বিজনেস টুলসের ব্যবহার। এই 3টা অটোমেশন কিন্তু আপনার যারা একদম এন্ট্রি লেভেলে আছেন তারা অবশ্যই করবেন।